শিবির যে আত্মপ্রকাশ করেছে সেই বিষয়টা তো সত্যি। এখানে আমরা যখন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি বিষয়ে যে মিটিংটা আমরা করেছিলাম, তখন সেই দিন প্রশাসন আমাদেরকে না জানিয়ে শিবিরকে এখানে মিটিংয়ে অন্তর্ভুক্ত করে এবং পরবর্তীতে যখন আমরা তাদেরকে সেই প্রশ্নটা করি যে আমরাই জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আছে কি নেই, আপনারা কি করে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি আছেন, আপনি তাদেরকে কিভাবে মিটিংয়ে ডাকতে পারেন? তো সেই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই যে আমাদের যে পরিবেশ পরিষদ নামে যে ফোরামটা আছে, সেই ফোরামে 90-এর যে স্বৈরাচার পতনের সময় জাতীয় ছাত্র সমাজ এবং ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, শিবির সহ আরও যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেগুলো এখানে কোনো রাজনীতি করতে পারবে না, সেরকম একটা চুক্তিবদ্ধ হয়েছিল প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সাথে। সেই কথাটা আমরা বলছি। ফলে এই যে শিবিরকে আত্মপ্রকাশ করানো হলো, সেই বিষয়টার অবশ্যই আমরা বিরোধিতা করি এবং এই ধরনের স্পর্ধা যে তিনি দেখিয়েছেন সেটার জন্য অবশ্যই তাদেরকে জবাবদিহিতা করতে হবে এবং অতি সত্বর এটা নিয়ে তাদেরকে বিবৃতি প্রকাশ করতে হবে এবং এটা নিয়ে তাদের স্টেপ গ্রহণ করতে হবে। বিদ্যালয়ে যেই ছাত্র রাজনীতি নিষেধের কথা বলা হচ্ছে, সেটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এটা একটা সংবাদ পত্রিকায় প্রকাশিত খবর মাত্র। আমরা যখন এই খবরটা দেখতে পাই তখন বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনের সাথে আমরা মিটিং করি এবং সেই মিটিংয়ে প্রশাসন নিজে থেকেই আমাদেরকে এনশিওর করেন যে তারা ছাত্র রাজনীতি বিষয়ে একটা আলোচনা করছেন, কোনো রকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা দেননি। শুধু তাদের মধ্যে একজন সিনেট মেম্বার যিনি আছেন, সিন্ডিকেট মেম্বার, তার নাম হচ্ছে নিজামুল হক ভূঁইয়া, তো ওনার ব্যক্তিগত মতামতটা উনি প্রেসকে জানিয়েছেন মাত্র। ফলে এটা কোনো সিদ্ধান্তই নয়। এখন ক্যাম্পাসে 7 থেকে 8টা সমাবেশ হচ্ছে, বিভিন্ন রকম ইস্যু নিয়ে সমাবেশটা হচ্ছে। এখন সেখানে দেখার বিষয় হচ্ছে যে আমার এখানে বর্তমানে এই যে বাংলাদেশের যে প্রধান সংকট, সেই সংকটগুলোকে সমাধান উত্তর আমার কি প্রোগ্রামগুলো হচ্ছে, মানে আমি আদতেই বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করতে চাই বা একটা সুষ্ঠু পরিবেশ চাই, একটা আইন শৃঙ্খলা সমৃদ্ধ যে পরিবেশটা আমি চাচ্ছি, সেটা নির্ধারণ করার জন্য আমার কি প্রোগ্রাম করা হচ্ছে। আবার তথাকথিত কিছু প্রতিক্রিয়াশীল বা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, এই ধরনের কিছু অপ্রধান বিষয়কে সামনে এনে আমার কর্মসূচিটা কীরকম হচ্ছে, সেটার উপর ভিত্তি করেই আমি বিচার করতে পারবো যে আসলে এই প্রোগ্রাম বেশি হওয়া উচিত না কম। ছাত্র রাজনীতি বন্ধের কথা তো শুধু এখনকার কথা না, আইয়ুবের শাসনামলেও ছাত্র রাজনীতির বন্ধের কথা উঠছে, কারণ সে সময়ও গণ অভ্যুত্থানের একটা পরিবেশ ছিল, সেই সময় ছাত্ররা আন্দোলন করছে। 83-র সময়ও যখন এখানে ছাত্ররা জীবন দিয়েছিল, তখন এরশাদ চেয়েছিল ছাত্র রাজনীতি বন্ধ হোক, এবং আওয়ামী শাসনামল হোক, বিএনপির শাসনামল হোক, তারা সবসময় ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছে। ফলে ছাত্র রাজনীতি সবসময় শাসক গোষ্ঠীর থেকে বন্ধের কথা উঠলেও এই সময়টাই এখন ছাত্রদের মধ্য থেকে সেই দাবিটা উঠছে। কেন আসলে আমাদের ছাত্র রাজনীতি বন্ধের কথাটা ছাত্ররা তুললো, সেই জায়গাটা আমাদের বোঝা দরকার। তারা বিগত 16 বছর যাবৎ ছাত্রলীগের যেই রাজনীতিটাকে দেখেছে যে সবসময় প্রোটোকল দিতে হবে, স্লোগান দিতে হবে, ক্লাস বাদ দিয়ে মিছিল করতে হবে, এটাকে তারা রাজনীতি মনে করছে। কিন্তু এই রাজনীতির পাল্টা যে রাজনীতিটা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো করেছিল, যে সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের দাবিতে, যে হল সংসদের দাবিতে, ক্যান্টিনের খাবারের দাম কমানোর দাবিতে, ক্যাম্পাসের সংকটগুলোকে নিয়েই যারা রাজনীতিটা করেছিল,